আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, প্রফেশনাল সিভি ডিজাইন যেমন মাইক্রোসফট ওয়ার্ড যারা আমরা ব্যবহার করি, মাইক্রোসফট ওয়ার্ড 2021 ভার্সন। তো প্রিয় ভিউয়ার্স, এইখানের মধ্যে আপনাদেরকে দেখাবো প্রফেশনাল মানের একটি সিভি ডিজাইন আমরা কিভাবে করতে পারি, যেমন দেশে এবং দেশের বাহিরে আপনারা এই সিভি ফরম্যাটগুলো ব্যবহার করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ফরম্যাটটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আপনারা এই ফরম্যাটটি আসলে মূলত মাইক্রোসফট ওয়ার্ড যারা ব্যবহার করেন তারা নিজে নিজেই করতে পারবেন। ঠিক আছে, এটা কোনো ডাউনলোড করার প্রয়োজন নেই। মাইক্রোসফট ওয়ার্ডে এগুলা ম্যানুয়ালিভাবে থাকে। ঠিক আছে, তো প্রিভিয়াস আমরা এখন চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডের পর্দায়। তো আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতেছি। তো প্রিভিয়াস এখন আমাদের সামনে মাইক্রোসফট ওয়ার্ড বক্সটা শো হয়েছে। তো এইখানের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলা টেমপ্লেট রয়েছে, সিভি টেমপ্লেট, এবং এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন। মোরের মধ্যে গেলে আপনারা আরও কিছুর সিভি পাবেন। এই যে এইখানে গেলে আরও কিছু অপশনাল আরও অনেক কিছু দেখতে পাচ্ছেন। তো প্রিভিউয়ার্স, সেইখানের মধ্যে সিভি ফরম্যাটও রয়েছে, এই যে এগুলো হচ্ছে সিভি ফরম্যাট এবং ক্যালেন্ডার, বিভিন্ন রকম অপশন। এটা সিভি, আরও অনেক সিভি আছে এখানে। তো আপনারা এগুলা দেখতে পারেন আস্তে আস্তে, নিজে আপনাদের ইয়েতে আছে এগুলো। ঠিক আছে, তো মাইক্রোসফট ওয়ার্ডে আছে। এই যে এখানের মধ্যে আমি ধরুন এই সিভি ফরম্যাটটা আপাতত নিলাম। নেওয়ার পর এখানে ক্রিয়েট রয়েছে, ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে প্রিভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এই সিভি ফরম্যাটটা আমাদের সামনে শো হয়েছে, একেবারে সম্পূর্ণ এডিটেবল ফরম্যাট আকারে। ঠিক আছে, এটা আমি কোনো প্রকার আগে থেকে তৈরি করি নাই এবং আমি কোনো প্রকার এখানে কিছু করি নাই, শুধুমাত্র ফরম্যাট এখানে অনলাইনে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এগুলা ওরা অটোমেটিকলি এগুলো সাজিয়ে রেখেছে। আমরা সেখান থেকে একটা নিয়ে প্রফেশনাল মানের একটা সিভি তৈরি করতেছি। তো এইখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের নামটা দিয়ে দেবো, ABSAR, আফসার, UDDIN, আফসার উদ্দিন। ঠিক আছে, আমাদের নামটা দিয়ে দেব। তারপর আপনারা চাইলে ফন্ট সাইজগুলো ছোটো করতে পারেন, বড় করতে পারেন, এখান থেকে বড় ছোটো করার অপশন রয়েছে। ঠিক আছে, তো প্রিভিয়াস তারপর এখানে টাইটেলটা বসিয়ে দিবেন। তারপর এখানে অনেকগুলো অপশন আছে, সেখানের মধ্যে এখানে একটা ছবি রয়েছে, যে ছবিটা কিভাবে চেঞ্জ করবেন আজকে সেটা আমি দেখব। যেমন ছবিটা চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন ইনসার্ট, আমাদের একটা ছবি নিয়ে আসতে হবে। এই যে এখানে ইনসার্টসের মধ্যে ক্লিক করে আমাদের যে পিকচার রয়েছে সেই পিকচারের মধ্যে ক্লিক করব এখানে। তো পিকচারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দিস ডিভাইস, আরও দুটো অপশন রয়েছে। আমি দিস ডিভাইসে গিয়ে আমাদের নির্দিষ্ট জায়গাতে ছবি যেখানে রয়েছে সেখান থেকে ছবিটা নিয়ে আসব। তো প্রিভিয়াস ছবিটা নিয়ে আসার জন্য আমাদের ডেস্কটপে ছবিটা আছে কিনা দেখব। প্রথমে দেখি ডেস্কটপে ছবিটা দেখা যাচ্ছে না, যার কারণে আমরা ইয়েতে চলে যাব আমাদের যেখানে ছবিগুলো রাখা হয়েছে। ধরুন আমি এই জায়গাতে ছবিটা রাখলাম, একটু ওয়েট করতে হবে, আমি ছবিটা খুঁজে নেব, জাস্ট 1 মিনিট। তো প্রিভিয়াস জাস্ট চলে আসলাম, এই যে এটা হচ্ছে আমার ছবি। তারপর ইনসার্চে ক্লিক করলাম, ক্লিক করার পর ছবিটা চলে আসলো। তো প্রিভিয়াস ছবিটা আসার পর এই ছবিটা তো নাড়াচাড়া করতে পারতেছি না, যদি আমি নাড়াচাড়া করি তাহলে নির্দিষ্ট জায়গাতে বসাতে পারতেছি না। লেখাগুলো নড়ে যাচ্ছে। আমরা এখন একটা কাজ করব, এটার উপর ডাবল ক্লিক করার পর আমাদের একটু জুম করে দিচ্ছে। এই যে খেয়াল করুন এখানে রেফ টেক্সে ক্লিক করার পর এভাবে করে ক্লিক করলে নিচের দিকে দেখতে পাবেন ইন ফ্রম অফ টেক্সট। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা ছবিটাকে যে কোনো জায়গাতে নাড়াচাড়া করতে পারবো। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তো প্রিভিয়াস এখন আমরা এটাকে মুভ করতে পারতেছি, রিসাইজও করতে পারবো, যেভাবে বড় ছোটো করতে পারবো, কোনো সমস্যা নেই, বড় ছোটো করতে পারবো। ছবিটা যদি এখানে উপরে এনে ছেড়ে দিই তাহলে ছবিটা বসতেছে না। এখন ছবিটা বসানোর জন্য আমাদের ক্রপ করতে হবে। এখানে কর্নারে দেখতে পাচ্ছেন ক্রপ টুল আসার পর এখান থেকে আমাদের একটা নির্দিষ্ট ক্রপের একটা এই যে গোল বৃত্ত দেখতে পাচ্ছেন, এই যে এটা পাওয়ার শার্ট কন্ট্রাক্টর, এইটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ছবিটা গোলাকার হয়ে গেছে। এখন এটা সমান করে আমি ছবিটাকে সাজিয়ে নেব, যেমন এভাবে করে একটু রিসাইজ করে ছবিটাকে বড় ছোটো করে নেব। তারপর আমরা প্রথমে এই ছবিটাকে একেবারে ডিলিট করে দেবো। এটার উপর সিলেক্ট করে কিবোর্ডটাকে ব্যাক স্পেস প্রেস করে দিলে এটা চলে যাবে। এখন আমাদের ছবিটা এখানে বসাবো। ঠিক আছে, এভাবে করে বসাতে পারি। তো প্রিভিয়াস ছবিগুলো বসানোর জন্য কত সুন্দরভাবে এখন ছবিটা বসে গিয়েছে। এখানে চাইলে রিসাইজ করে বড় ছোটো করতে পারেন, চাইলে এখান থেকে আপনারা এটার বিভিন্ন স্টাইলিশ করতে পারেন। এটাকে বিভিন্ন ধরনের স্টাইলস রয়েছে এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবেন। ঠিক আছে, আমি আপাতত এটার মধ্যে দিলাম, এভাবে রাখলাম। ঠিক আছে,
আপনারা চাইলে নির্দিষ্টভাবে যে কোনো বর্ডার দিতে পারেন। তো প্রিভিয়াস সিভি তৈরি করা একেবারেই সহজ পদ্ধতি। এখন কোনো প্রকারের কারো কাছ থেকে ফরম্যাট ধারে নিতে হবে না, কারো কাছ থেকে ফরম্যাট নিতেও হবে না, ঠিক আছে। তো এটার মধ্যে একটা ছায়া পড়ছে, যে দেখুন ছবিটার নিচে একটা ছায়া পড়ছে, একটু খেয়াল করে দেখুন। সেটার জন্য আসলে ছবিটাকে অন্যরকম দেখাচ্ছে। আমি দেখি এটা আর একটু এইভাবে করে দিয়ে অন্যভাবে দিতে পারি কিনা। হ্যাঁ, আমার মনে হয় এটাই বেটার, এটা থাক। তো প্রিভিউয়ার্স, কেমন লাগছে ভিডিওটি জানাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে, প্রোফাইল রয়েছে, এগুলো চেঞ্জ করতে পারবেন সম্পূর্ণ এডিটেবল ফরম্যাট। তারপরে এডুকেশন, এখানে এডুকেশনের আপনাদের যেখানে লেখাপড়া করছেন এই সার্টিফিকেটের সাথে এটা মিলিয়ে দিবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি আপনারা কোথাও জব করে থাকেন, দেখুন ফরম্যাটগুলো অটোমেটিকলি লেখা মুছে যাচ্ছে নিজের মতো করে টাইপ করার জন্য এডিটেবল ফরম্যাট আর কি। যারা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে একটু জানেন তারা এই কাজটা করতে পারবেন। তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কোম্পানির নেম, বিভিন্ন জায়গায় যদি আপনি কাজ করে থাকেন। তারপর এখানে কন্ট্যাক্ট আছে, হবিস আছে, স্কিল রয়েছে। স্কিলটা কত সুন্দরভাবে দিয়েছে একটু দেখুন, এখানে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। তো প্রিভিয়াস পরিশেষে ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগছে জানাবেন। এই ফরম্যাটটি আমি ফরম্যাটটিও আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখান থেকে সেভ করে ইনশাল্লাহ আমি সেভ করে নিচ্ছি। সেভ করার জন্য আমাদের নির্দিষ্ট ডেস্কটপের পর্দায় আমি এটা সেভ করে নিচ্ছি। দিস পিসি কোথায় সেভ করা যায় দেখি, এই যে ডেস্কটপে সেভ করে নিলাম। তো প্রিভিয়াস অবশ্যই আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।